অসুল ভাই কেমন আছেন? ওরম কথা কেউ কয়? মুই কি কাল পর হইয়ে গেছি? বিয়ে ওই সাথে ওইছে কি? মোক বাড়ি কি আওয়ান যায় না? মোরে কি একটু দেখতেও মন চায় না? মোর তো মনটা অস্থির অস্থির করে। আর সোবান আল্লাহ ও কি কন বিয়ে ওই সাথে ওইস কি হেত কি মুই কাল পর হইয়ে গেছি? কেডা কই কিরা? কাল লাগে কথা কন। কেন লাগে না? হ্যাঁ কেন লাগে না? দেখি ফুল গাছে কোন দিন ফুটবে টুটবে এই আর কি। ফুল ফুটার লাগবে না, যে ফুল ফুটাইছো আর ফুল ফুটবে। এই দাওয়াত করলা কার এই মাত্র ফোনে? ও দাওয়াত সোহেল বাইরে সোহেল ভাই আবার কেডা? চেনো না? না। আমার খালাতো ভাই। আচ্ছা বুঝলাম না, এই খালা তো ভাই, এই মামা তো ভাই, এই হুবা তো ভাই, তোমার কয় হাজার ভাই? এটা কিরম কথা কইলা তুমি? কয় হাজার ভাই মানে? ভাই কি আমি জন্ম দিয়েছি? আমার খালার পেটে ভাই হইছে, আমার চাচির পেটে ভাই হইছে, এইরকম করেই তো আমার ভাই হইছে অনেকগুলা। আচ্ছা তোমার খালার পেটে হয়েছে, তোমার মামির পেটে হয়েছে, ভালো কথা, কিন্তু হেরা তো আর মোর বাহের পেটে হয় নাই, তাই মোগো বাড়ি যাই কি আমি হেজে করতে পারলাম না। এবারে কয় কি আয় আমার বাড়ি আইবে না? বোনটা যে এইবারে বিয়ে দিয়েছে, এইবারে কিরম আছে, কেমনে থাকে, কি খায় না খায়, হ্যাঁ হ্যাঁ গো দায়িত্বর মধ্যে পড়ে না? আই একটু দেখবে না? আর মামা তো ভাই, খালা তো ভাই, হুবা তো ভাই, চাচা তো ভাই, হ্যাঁ গো তো কইতে গেলে আমি এই হাতের তারার উপরে বড় হইছি। আইবে না? খোঁজ খবর নেবে না? না হ্যাঁ তো দেখতেই আছি, হ্যাঁ গো হাতের উপরে কিরম বড় হইছো। আর ভক্ত বাস যে মোর কপালে, ভক্ত আর হেরা নেয় নাই। আপন বাইরে তো কোনো সময় আইতে দেই না, যত মামা তো খালা তো এগো লাগেই তো দিন পার করতে আসো। এই যে একটা কথা কই, আপন ভাই আইবে আল্লাহ কথা কবা সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই মামা তো ভাই, চাচা তো ভাই, খালা তো ভাই, কোনো ভাইয়ের কিন্তু বিশ্বাস নাই। হিসেব করিয়ে চললো চাঁদনি, কথা কম কবা কইলাম গায়ে রাখ। ওকে আয় কি কইয়া গেলে? এবার আব্দুল জব্বার ঘরের মধ্যে কি শুরু হয়েছে? কে আব্বা কি হয়েছে? তোর ছোট ভাইয়ের কি করবি? এই আগে আমার ফয়সালা দে। জলিলের কি করবি? কে আব্বা জলিল কিছু করছে? না জলিল তো কিছু করে নাই। এই যে জলিলের বউ দিন রাত 24 ঘন্টা মোবাইলে পেনা পড়ে, দুনিয়ার পেশাল পড়ে, তুই তো ঘরে আইয়া মরার না ঘুমাই তো তখন হুশ নাই। আমার তো এদিকে আশপাশ সব খেয়াল রাখা লাগে। ওর বউ এই যে ফোনে কথা কয়, চাস্তো ভাই, মামতো ভাই, খালতো ভাই, এরপর এই মোবাইলে ভিডিও দেয়, টিকটক করে, দুনিয়ার নানা কিছু কেসা কাহিনী করে। তুই কি কোনো সময় ডাকলো এগুলো খেয়াল করছো? আব্বা এটা আপনি কেমন কথা কইলেন? আমি ছোট ভাইয়ের বউরে কিছু বলতে পারি? এবার তোর ছোট ভাই যদি বউ পালতে না পারে তা তুই পালবি না? নাউজুবিল্লাহ, এটা কেমন কথা কইলেন আব্বা? হ্যাঁ আমি বাসুর হইয়া এই ছোট ভাইয়ের বউ পালমু? হ্যাঁ এইটা কি খাড়ে? হ্যাঁ সামরাই তোর হেরম বউ বলতে কইছি। তুই তো তোর ছোট ভাইয়ের বউ কি তোর বইনের নেন না? তা তোর বইনের তো শাসন করবি না, ভুল হলে ডাকলবি না? আমি এই কথা কইছি। এটা আব্বা আপনি কেমন কথা কইলেন? আমি যদি ওরে এখন ডাক লইতে যাই তাহলে কবি না যে বাসুরে আমার দালায় মধ্যে থেকে, কিন্তু জলিরও আমার উপর একটা অসন্তুষ্ট হইবে যে দেখো বড় ভাই হইয়া আমার ছোট আমার বউ লাগে হে কেমন কথাবার্তা কয়। হ্যাঁ সে একটা কাজ করেন আব্বা, আপনি তালুই জান এই কথা বুঝেই কন, হের মাইয়া হে শাসন করুক। ওনার ডে কই হইবে কসু? এই মাইয়াটা যে এইবারই বিয়ে দিয়ে গেছে, হের পাইস পর্যন্ত একদিন পাড়া দিয়ে দেখছে, ওনার পোলারে পাঠাইছে। আয় কেরা এই লতা পাতার যত আত্মীয় আছে, চাস্তো ভাই, মামতো ভাই, খালতো ভাই, হরিণের বাতাসা পাতাইছে হেইরে। আমার বোঝা শেষ, তোমাকে দ্বারা কইয়ে কোনো ফয়সালা না, যা করার আমি করতে আসছি। বিয়ে তুমি হরাইছো না, এখন সব তুমি বোঝো। এইসব কোনো ব্যাপারে আমার আর কোনো সময় পেছাবো না, ডাক পাও না, আমি গেলাম। তখন দিয়ে তোকে সইবেও না, তোরা তো কুমার কোন খাবি আর জলার গৈরেন গৈরবি ঘরের মধ্যে। মহিষ পেলি কতটি আমি ঘরের মধ্যে, মানুষ ঠিক পায় না আমারে, কেমনে সোজা হওয়ার লাগে আমি দেখতে থাকতে আসছি। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? হ্যাঁ আছি আব্বু, হ্যাঁ কইয়ে লাভ নাই। কারণ আপনার দ্বারা একটা রিকোয়েস্ট, আপনি ওই আপনার বাইকনে যে খুব আছে, বাইর ফোজে খুব আছে, আর ওই কি কয়, আর আপনার বাইরা ফোজে খুব আছে, আর মাইয়ে তো আমার দিছি হেয়ার লাগে এই যে খুব আছে আপনার এই বাইরা ফো বাইক নিয়ে আর বাইর ফোজ সব আমাকে বাড়ি এক লাখ উঠেই দিয়ে যান। কে ওইস কি বাবা? কিছু হয় না, অত এই যে উঠেই দিয়ে যান, নাইলে আপনি আমার দাফনটা দিয়ে যান, আর দাফন দিলে আপনি কোনো মিমেমতি করবেন। আচ্ছা বাবা এরকম কথা কাও কাও ওই যে আপনার মাইয়ের জ্বালায় জ্বালায় আমি কিন্তু সহ্য করতে পারতেছি না, ফোনটা জিরাই না, সারাদিন পেনা পড়ে। যদি জিগাই কেল্লাক কথা কাও কয় মামা তো বাড়ি লাগে, আবার জিগাই কেল্লাক কথা কাও কয় স্বাস্থ্য বাড়ি লাগে, আবার জিগাই যে কেল লাগে মেসেঞ্জারে ফুটফুট করো কয় স্বাস্থ্য বাড়ি লাগে। এত যদি বাইক খায় তাই হ্যাঁ গো লাগে কথা কই তো কুল পায় না, আমি যে স্বামী আমার দিকে তো খেয়াল রাখারই সুযোগ পায় না। হো এই কথা হনো বাবা, ওরে এমনি একটু ওই ভাই বেড়াদার যারা আছে ওগুলোকে মায়া বাসনা বেশি, ওই ছোটকালতে এক লগে ডাঙ্গ রয়েছে না, এলে কেউ রে বলতারে না। হ্যাঁ সারা হো এমনি সবাই একটু ভালো ভাই বেশি, সবাই লেগে একটু কথা কয়, তুমি ওটা চিন্তা করিও না, এমনি ঠিক হয়ে যাইবে।
আরে বাবা তুমি তো এককালে এই কয়টা দিনে বেতৃষ্ণ হয়ে গেছো। আমি এই 17-18 বছর পর্যন্ত এই মাইয়াটা যে কত বড় করছি, আমি যে কত জ্বালা সইছি, হ্যাঁ তোমার আমি বুঝম কামবে। আর তুমি এই কয়দিনই বেতৃষ্ণ হয়ে গেছো। একটু ধৈর্য ধরো আর ওই বুঝাই হুনাইও, তাহলে ঠিক হয়ে যাইবে। আমি কিরম বুঝামু? আর নিজের বউ বাজারে উঠে যাইবার নিজের বুঝদিমু যে আমার বউ এইরকম, আমার বউ আমার ঘরে মহাজন, সারা দেশি ছেড়া গলাকে কথা কইবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজ আমি মানিয়ে নেবো না। আপনার মাইয়ারে আপনি ভালো করে বুঝাইলে বুঝান, নাইলে কলম আমি একটা কিছু হরি একদিকে আটতে যাবো কইলাম। না না, এই কথা মোহে আন্য না, ইজ্জত যাইবে। এই যদি মানুষে হনে তাহলে কি ইজ্জত, তোমার ইজ্জত থাকবে কও? না না, ও বুঝাই হুনাইও, ও সব ঠিক হয়ে যাইবে। এনে যেইরম মাইয়া সেইরম বাপ, তাল গাছের জন্মে খাজুর গাছ। ফালার ফালার মাইয়েটা বাড়ি বইয়ে যা করছেন, পরের বাড়ি বেরিয়ে হি আরম্ভ হচ্ছে, ভালো আর হইলে না। চাঁদনি, সোহেল ভাই আমনে তোমার সারপ্রাইজ দিলাম, কেমন হইলো? আপনার কালে শয়তান হয়ে গেছে। হঠাৎ এসেই তো তোমাকে সারপ্রাইজ দিলাম। সারাক্ষণ ফোনে কথা বললে মনটা ভরে না, ভাবলাম একটু সামনাসামনি গিয়ে দেখে আসি। সোহেল ভাই আপনি কলম কাল দুষ্ট হয়ে গেছেন। আরে কই কি দুষ্ট, মনটা ভরে না তো ফোনে কথা বললে, এই জন্য ভাবলাম সামনা। এবার তাহলে এখন করো কি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? আমি আমার পুত্র তালই। পুত্র? তোমার বাবার নাম কি, বাড়ি কই? আমি হইলে আমার বাইরার পোলা। কি কোন বাইরের বলা? আমার বেআইর বাইরার পোলা আমি। হ্যাঁ ও হ আব্বা, আমার খালাতো ভাই। খালা তো ভাই, তা কি খবর আইসকো? এমনি এমনি একটা মানুষের বাড়ি আই কেমনে? এমনি আইসি, একটু বেড়াইতে আইসি আপনার বাড়ি। তুমি যে বেড়াইতে আইছো, তোমার মধ্যে বেড়াইতে আর কোনো আলামত আছে রে? আর দেই হ্যাঁ, তা হতে হুদো খুদাই তো তাহলে হুদো একটা মানুষের বাড়ি একটা মাস বেড়াইতে আয়। তাহলে হয়েছে কি, আমি আর একখানে মেলা হচ্ছিলাম তো ভাবলাম আপনার বাড়ির সামনেতে যাই, তাই চিন্তা করলাম একটু বইনের লাগ দেখা করে যাই, এই ঢুকছি এর লিখে। তো সামনেতে যাইতে চলে যাবা, তাই বাড়ি ঢুকছো গা? আর ঢুকলে কি হয়েছে? কি হইছে এনে কথার কম কসু? আব্বা হ্যাঁ আপনি কলম একটু বেশি বেশি করেন। হ্যাঁ আমার ভাই খালাতো ভাই সবসময় বোনের বাড়ি এইটা ওইটা লইয়ান লাগবে, কি পর মানুষ? হেঁটেই তো। কেমন ভাইয়া সব জানা আছে, আমার মুখ ফুটাইও না, আমি সব বুঝিও। যাও ঘরে যাও। হ্যাঁ যাও ঘরে যাও, কথা কইতেছি। এবারে যে আইসকো এমনি একটু কামাল লেগে আইছি। কাম হইছে? না ওই কেমন হবাই চাইলাম। ওই কাম আমিও বুঝি, আর কথাও না। যাই হোক, কারণ এই কি তাই ধরে খাই যাবি নাকি? কমে যাও বেটা, তুই কিন্তু বেশি পেঁচাইতেছ। আইসো তুই কি একক তো খাইয়ে পর যাবি? তাহলে মানে মস্কারা করে না বুঝে, কিন্তু আমরা ভাই ব্রাদার মতো যদি মস্কারা করে না আমার লাগে। আচ্ছা আমাকে জান কমরা, আর তোর আমি বেই বেদব জানি কমরা গায়ে দিয়ে কথা কই নাকি আসলেই সিরিয়াস হয়ে গেছেন? তাহলে অত পণ্ডিতি করা লাগবে না। যা ঘরে যাই বা দূরে খাই যাবি আমি, যা। দুষ্টামি করেন তাহলে। আচ্ছা আমরা যা দূরে খাই যাবি আমি, মাথায় আমাকে ধরে না। এদিকে আয়। এই যে খারাপ তোর এ জায়গা আনছি কে জানো? না তুই কেমন করে বউ পালো? তা কেমনে বউ বলবো? নাকি আফ্রোয় বান্ধি ফেলবো, নাকি হাজি তৈরি ফেলবো, নাকি মুড়ের খোপের মধ্যে বান্ধি ফেলবো? আচ্ছা বউ কি হাঁস মুরগি তুই যে আফুয়ে বানবি আর তুই যে খোপে ঢুকাবি? হ্যাঁ, বউ ঘরের একটা লোক কি হেরে ঘরে পালবি? দেখো তোর ভাবিরে আমি কি কে দেয় পালি? আচ্ছা বলবো একটা কথা শুনি, মোর বউ যে মোবাইলে যে পেনা ফোটে, মোবাইলে কি কেউ লাগে কথা কি কথা কয়? এ তুই এটা কেমন কথা কইলি? তুই আমার ছোট ভাই, তোর বউ মোবাইলে কথা কয়, এই কথা কি আমি কান পাইতে শুনতে পারি? না আমনে শুনবেন কা, কই বাবি শুনে শোনে না। এই তুই এটা কেমন কথা কইলি? হে শুনলে এই কথা কি আমার দ্বারে কইবে? হে থায় পর্দায়, হে ঠিক মতো আমার লাগে দেখাও দে না। নাউজুবিল্লাহ, হলে তো আবার আর এক বিপদ। এখন কেমন করা যায় বলুন এখন দি? বউরে শাসন করবি ঘরের ভিতরে, বুঝাবি যে এইভাবে যদি কথা কও ঘরের ভিতরে যদি হারাদিন পুন করো, পাইলে যদি একটা লোক আইটে যায়, হেলে এটা শুনবে না? পিডিএম এখন মেজাজটা কেমন লাগে? এই বউ কি পিঠেই ভালো করা যায়? বুঝাইতে হইবে পাগলা, বুঝাইতে হইবে। কেমনে বুঝাম যে বস? না আমি আর এ তো ভূগোল পড়াইতো না বেটা। কবি যে বিয়ে করার পর তুই গেলি পাগল হইয়া, 3 দিন তুই কামড় খাইয়া রইতে পারলি না। তুই দিলি বউরে মোবাইল কিনে, এ সময় বউরে মোবাইল কিনে দেও না? একটু খিচকেই থাকতে পারলি না? 3 দিন পর ঠিকই তো বউ ঘরে উঠেলি, এ সময় মোবাইলে বাদ দিতে পারত না? আবেগই আমার ধ্বংস করছে বর্মে, বুঝছেন? আবেগে আমারে খাইছি। সরার পর যদি মোবাইলটা না দিই তাইলে এই সিদ্ধটা আমার বাজে না। এ সময় 3 দিনের মনে হচ্ছে 3 কোটি বছর যে থাকবো মানে কেমনে ঘরে থইয়ে। আর একুলে যে 28-29 বছর যে কাটাই দিয়েছি, হ্যাঁ মনেই গেলে না।
ওই কয় না ওই গোড়া দেখলে খোরা হয় এখন আর কি হবো আমি কি কমো বল দুঃখের কথা ছোট ভাই বললে কই না আমার মতো একটা মানুষ আমার ধারে কাটে বারে কাটে একখানে গেলে মানে 10টা শেয়ার থাকিয়ে দেয় আমার বইতে আর হে আমার নান মানুষ আমার বউ এরকম যদি দিনের পর দিন মোবাইলে ফেনা পড়ে যাক আমারও একটা সিদ্ধান্ত নিতে হইবে বুঝছেন চেষ্টা তো কম করতেছি না বউটা ঠিক করার লেগে আল্লাহ যদি মুখ তুললে চাইতে তুমি আমার 2-3টে বাচ্চা কাচ্চা থাকতো আল্লাহ মুখ তুললে চাইলে না নাহলে বাচ্চা কাচ্চা থাকলে তো একটু মনে হচ্ছে এই তোর মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে? তুই বিয়ে করছিস 6 মাস আগে, 6 মাস আগে এখন বাচ্চা হয় কেমনে তোর? তো বাচ্চা হইতে কয় মাস লাগে বাচ্চা হইতে কয় মাস লাগে? এই পাগলটারে আমি আনতে কেমনে বুঝামু? বাচ্চা হইতে লাগে তোর 1 বছর। তুই তোর কথা হলে তো আমার হাসায়। 6 মাসের মধ্যে তুই বাচ্চা দাও না? ওই তন্দানি কবে আর কোনো কাম আছে না বাড়ি যা। এই তুমি কিটা? আসসালামু আলাইকুম। আমি সাদনির খালাতো ভাই। আপনি মনে হয় বড় ভাই না? দেখ দুলো ভাই কেমন আছেন? এই জায়গায় ও জায়গায় সব আমি যদি হালাই তুই যাইলে কতগুলো রদ দিয়ে তুইছে আর গাছটা এই জায়গায় হয়েছে কেউ খেয়াল করে লেখা আর এই জায়গায় লেবু গাছটা হলে পাইছে কেমনে হ্যাঁ দুলো ভাই মাত্র আন্ডা কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে কি আইসো কা তুই করে করেন না, আমি কিন্তু সাদনির বড় ভাই। আর তোর বড় ভাই কি হয়েছে আমার ভাই? আইসেন কা আমি এমনি আইছি, একটু কামার লেগে আইছি। কেমনে কাম এত কাম কা আমি ওই এখানে যাওয়া দরছিলাম তো ভাবলাম অনেক বাড়িটা আমার বোনটা লোক দেখা করিয়েছে, অনেকদিন দেখা হয় না তো লেগে আইছি। মোবাইলে সারাদিন পেশাল পড়েন না আমি এর মধ্যে আছে না একজনও কথা হয় মাঝে ছোট খেলে 1 লাখ বড় হয়েছি রে। ওইটাই তো আমার সর্বনাশ করে ছাড়ছে কেরা ছোট কালত গুলো 1 লাখে ডাঙ্গর হয়েছে না এটাই তো বড় সর্বনাশ করছে না আমার ওই হাই স্কুলে আর আমি স্কুল আমি লই যাইতাম না রে, আমার পিছে বই সাইকেলের পিছে আমি আমার লই তো লেখাপড়া সব হইছে। এটা আনেকা লাড়ি আনেকা এটা আনেকা শালার পোষা লাগো ওকে আচ্ছা কই রাঙ্গামুড়ি কই বাইরে লোক এখন আয় কি কম দুঃখের কথা আমার বড় ভাই বউ পর্দায় থাকে আর আমার বউ পর্দা ছেড়ে শয়তান নেবিরি আল্লাহ তুমি আমার দুর্নীতি গুন্দে লইয়ে যাও আমার ঢাকা ঢোকা একখানে নিয়ে হালাও আমি এই বই কামাই বাণিজ্য দিয়ে খাই আমি যদি এই বউ প্রেম করে বিয়ে হারতাম হলে কইতে তুই দেখ আনছো এখন আমার বাপ ভাই দেখ আনছে এখন হেরা কথা কয় না কা কিভাবে করবি এই শয়তান এই বইছে তারা জানে না তাদের মতলব কোথায় মোবাইলটা ভাঙবো আগে মোবাইলটা দে হ্যালো আসসালামু আলাইকুম, একটু খারান দি। ওয়ালাইকুম আসসালাম। কি হাঁপাও কি হয়েছে? হাঁপাই কি সাদে বাবা গেলাম আপনার মাইয়ে সাদনিক বাড়ি একটুখানি, আমার জামাই যে ব্যবহার করছে আমার লাগে আমার 22 দিয়ে লড়াইছে। তা তুই এখানে গেছো তোর কামটা কি এমনি? এমনি আমি যাইতে পারি না, আমার খালাতো বোনের বাড়ি আমি যাইতে পারি না, দেখা সাক্ষাৎ করতে আমার এটা কি অপরাধ? কে তুমি এত যাবা কা, এত কামটা কি তোমার, এত বাস্তায় পড়ে কা তোমার এবারে কাম কি? খালো এটা আপনি কেমন কথা কইলেন? আমার খালাতো বোন ছোট খালাই তোর লাগে আমার এত স্মৃতি, আমরা একলগে অনলাই আমি স্কুলে গেছি কত কিছু করছি, আপনি ভুলে গেলেন সব কিছু খালু? আমি যাইতে পারি না ওর কাছে দেখা করতে ওর লাগে। হয় এক্সের স্মৃতি, এই স্মৃতিতেই তো আমার মাইয়ের পাইন্ডে মারছো। আমার মাইয়েটা ঠিক মতো তোগুলো গেলে লেখাপড়া করাতেই নেই। আমি অল্প বয়সে মাইয়েটার বিয়ে দিছি, এখন শ্বশুর বাড়ি যাইয়াও এখন জ্বালান ধরছো। আমার পাইছো কি তোরা কদে, আমার পাইছো কি? খালু আপনি যেরকম কথা কন হাতে মনে হয় কি যে আমরা এককালে হালাইনি নি আপনাকে দ্বারে কাছে আত্মীয় স্বজন না আর কি। তা হালাই নে না তোর বাজার নে কোন দে কদে না হেলে কি যত যাই হোক চাঁদনি আমার এত মানে যাই হোক খালাতো বোন এত ক্লোজ খালাতো বোন, ওর জামাই পারে আমার বাস লই লড়ান দিতে। তোরে তো খালি বাস পেয়ে লড়াইছে, আমি হইলে আউরে দূরে পিড়াইতাম। হালার বেলা কোনো সময় আর মনের ভুলেও আমার বাইরে তার যাবি না। আপনার মনের মধ্যে যে খালু বুঝতে কেটা বুঝতে তার আমাদের আইতেমই নেই কই না তোরা লাগবে না, তুই যা। আপনি মানে খুশি হয়েছেন? হ্যাঁ আমি খুশি হয়েছি, কষ্ট পাইলাম কিন্তু এরপর যদি আমি শুনি তোরে আমি সেটা বাবা না এটা মনে পাইলাম খালু। কষ্ট তোর মায়ের পাইলে জিকে মনে রাখ। মায়ের লাগে আমার কামটা কি? আপনার মাইয়া কালে আনি হয়ে গেছে না, কত টানলাম লইয়া হে সময়। দিন আর এই সমস্ত কেরসা কাহিনী আমার আর ভাল লাগতেছে না। 27 বছর হয়ে গেছে নিজে থাই আল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। আর ভালো হ্যাঁ কথা কইয়া লাভ আছে, এক্সের ভালো আছি, এই ভালো আছি দেখেই তো ফোন দিছি আপনার দ্বারে। কি হয়েছে ফোনে কি কমু কসু আপনার ব্যয় আপনার দই আল্লাহ কিরা ব্যয় মাইয়াটা যে বিয়ে দিয়ে গেলেন আর তো জীবনে একদিনে দুয়ারে পাড়া দিলেন না। এখন আপনি আপনার লগে অনেক কথাবার্তা আছে, মোবাইল আমি এত কথা করতে পারবো না। আপনার দই আল্লাহর কিরা আপনি আমার দুয়ারে আন,
একটু আইয়া আমার সুখ দুঃখটা একটু হুন্নে যান। মোবাইলে কইলে তাহলে মোবাইলেই কইতাম, এত পেঁচাইতাম। আর আপনি আন, আপনার লোক কথা আছে, আপনি আনবে আই, এত পেঁচাই না আপনি আন। ঠিক আছে, মোবাইল কই, মোবাইল কইলে কি আপনার এখানে কেউ বলায়? আব্বা কিছু কয়েছে? হ্যাঁ তো কেন কেন কান্দে? আমি কান্দি না তো, আমি কানবো না। এই ছোট মেয়া, তুমি চুপ করো। তাহলে বিয়া তুমি মাফ করো। এই ঘরে তো আরো একটা পুতুর বউ আছে, দুইটা বউ এই ঘরে আছে। কই আমার বউ এখন পর্যন্ত তো আমার আব্বার সামনে আগে ঠিক মতো কথাও কয় নাই। আপনার মাইয়া আমারও দেখা দেয় না। তোর কথা কস করে, তোর কথা কস কেউ আমি আছি না, তুই কথা কাউ লিখা আহমক জানি কমরা বেদব কার কার সামনে নেবো আমার ঘরে আমি ছিলাম, তোর কথা কস কেউ। আব্বা মাথা ঠান্ডা না। আচ্ছা তোর কথা সর সর, আচ্ছা সর সর ভাই। ও ভাই বন কথা নেন আমার সামনে মাত বাড়ি, আরে কত কম একলা না বে আমের জামাইরে সোফাটা দেওয়া ঠিক হয় না। কত ব্যয় শোনেন, আপনারে ফোন দিয়ে বলাইছি দুটা কথা কমু, মাথাটা গরম হয়ে গেছে, সিলি করছি। এই যে আমার পোলা কি আমার একটা? পোলা তো আমার ঘরে আরো একটা আছে, হে পোলার বউ আছে না, হে পোলার বউরি তো আমি ঠিক মতো মুখই দেই না, আমার ওই বাদ বাড়ি থই দেয়, খাইলেই আমি আমার মতো নিই। আর এই বউ আল্লাহ দিলে এই বউ কোনো কাম কাজ তো করবে না, একবারই এগুস কুড়া দুগাছ করে না, রান্ধতে পারে খাইলে সব বড় বউ। ইনি করে কি সারা দিন দেয় ওই আয়নাজ ঘরে সামনে খারাইয়া এই লিপস্টিক দেবে, চুল ঠিক করবে, শাড়ি পেনবে, চুড়ি পেনবে, এই মোবাইল টেপবে, খালতো ভাই মামতো ভাই চাচতো ভাই, এই যাতো না কোনো মানুষ সহ্য করতে পারে? এইটা কর আপনি আমার মোবাইলটা জিরে না। আমি কথা কইতেছি না, আমি কথা কইতেছি। বদমাইশ হেয়ার পরে বিয়ে যে কালে দেশি আপনি কইছে আমার মাইয়ে ভালো, বেশ ভালো কথা, ভালো কইতে ভালোর গুণ কই? এরকম কোন খাসলাত আপনার মাইয়ের মধ্যে আছে যেই খাসলাতে একটা বাড়ি পুত্রের বউ থাকতে পারে? এই আমার কথা আপনি চিন্তা করেন, আমার 9 বছর আমার বউ নাই মরি গেছে, আমার নিহর লাগে না, আমি নিহর চাই, কথা তো আমি সরম মানুষের কইতে পাই না। এই গুড়াগাড়াগুলোর মোহের দিক চাই যা আমি নিয়ে করি না। আমার পোলার মতো ভালো পোলা 10 গ্রামে আছে, একটা দেখতে পারবেন। সেই পোলার বউ যদি এইরকম, তাহলে আমি কেমনে এগুলো গুড়াগাড়া লই আমি সংসার করবো? কন 10 গ্রাম না, আমার নাম পোলা 20 গ্রামেও নাই। তোরে কথা কই মানা করছি? হ্যাঁ কথা কই মানা করছি? হয় কথা কইলি গা? তুই কথা কইলি গা? বন 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 শালার পর শালা, তুই কথা কইলি গা? শালা তুই কথা কইলি গা? বনেন বন শোনেন, এক কালে মারি দিলাম। মাথা ঠান্ডা শোনেন। হ্যাঁ। আমার মাইয়ে কথা কয় আমি মানলাম, হ্যাঁ। কিন্তু আনমে আমার ব্যাপারে আপনি খোঁজ লই দেন যে আমি কেউ কথা কইনি, এইটা একটা প্রমাণ আপনি পারলে বাইর করে দেন। হালাই বলদ না কেন ধরিয়া? আপনারা কি আমার বলার লাগ বিয়ে দিছি যে আপনি কথা কইবে আর আপনি কথা কইলেই বেকি না কইলেই বেকি? যাই হোক, আমার মাইয়া হইলে না পারলো, এখন পর্যন্ত আমার মাইয়া ডাল চিন্না খাইতে না, একটু ভুল টুল হইতে পারে, আপনারা সবাই বুঝাইবেন। আরে ডাল চিন্নে খাইতে না, খালতো ভাই চাচতো ভাই মামতো ভাই সব ছেলে ডাল চিন্নে খাইতে না। সবাই চেনে। এটা চিনতে পারে, এক লগে লেখাপড়া করছে, ভাই বেড়াদার, হ্যাঁ লাগতে থাকবে। আমার মাইয়ের মতো এরকম মাইয়া 10 গ্রামও নাই। যাই হোক, আমার কথা সোজা সপ্তাহে যদি এই বউ আমার সংসার থাকতে পারে, আমার পোলা যদি সন্তুষ্ট থাকে যে না বউ ঘরে অন্য বললো তাল মিলিয়ে থাকতেছে, হলে এই বিয়ে টেকবে, নাইলে আমি এই বিয়ে কাচিত করে এলাম। কথা সোজা, কোনো কথা নাই। এই বউ যদি আমার খুশি করতে পারে ঘরে থাকবে, নাই তালাক। শালা পয়সা তুই কথা কইলি গা? তুই কথা কইলি শালা শালা একটা মাইলাম তোরে। মানুষ আমার সামনে কথা কইতে পারে এমন কোন জমিদার আছে? আজগো একটা হইবে আর তামসা। তুমি একটু ঠান্ডা মতো বলতে না, তুমি আব্বার লাগে খালি কথা কাউন্ট করে দাও। কথা কবি না, একটা কথা কবি না। আইনবো মাথা ঠান্ডা করে, আইনবো বত কইছি না বত কইছি ভাই মাথা ঠান্ডা করে। হ্যাঁ ভাই, আপনি আমার কথা বুঝছেন? হ্যাঁ বুঝছি ভাই। আর কি সিদ্ধান্ত দেবেন কোন? সিদ্ধান্ত ভাই আমি কিনবো না, আমার মাইয়া যদি অবুঝ, তারপরও আমি এই অবুজ কথাটা এক ফির যদি কোন না কম না, ট্যাংরি ম্যাংরি হিরলাম না কম না, অবুজ মাইয়ে বিয়ে দেশে আইসগো 3 বছর হইছে, মাইয়ে অবুজ। এক্সকিউজ মি ফাদার, হ্যাঁ তার কথা শুনবেন না কেউ? তুই চুপ থাক, তুই কথা কইলেই পিডামু। কথা যদি তোর বউর থায় হ্যাঁ তোর হৌরি জিগাও, আমি জিগাইতে না। হ্যাঁ মাতারি, আমি একটা কথা কই, তুই কি স্বামীর ঘর করবি? হ্যাঁ কথা বাইরে না, কথা বাইরে না। তুমি থামো, ফোন চালাতে পারবি না হলে। আব্বা আমি ফোন চালামু না, কিন্তু ওই ছোট ঘোরাঘাড়া না হওয়া পর্যন্ত। একটা ভালো কথাই কইছে। যাই হোক, আল্লাহ দিলে ওই যাবে না কতক্ষণ বেআই। এবার ওই পানি দাও গ্লাস। হনো হ্যাঁ হ্যাঁ আইবে না, দেখা দেবে না। ও
হ্যাঁ আমি তোরে আমি একটা কথা কই দেই যদি ঠিক মতো জামাই বেরি থাকতে পারো ফোন না চালাইয়া কেউ কথা না কইয়া হ্যালে থাকবি তোর বাপে আর এই বেরি আইবে না যে অপমান আজ গইছি তোর না মাইর দিয়া আমি এই মুখ আর কেউ দেখামো না তুই যদি ঠিক মতো থাকতে থাকবি না থাকতে আমার বাড়ি তুই আর যাবি না। আমি গেলাম বেআই এখানে আমরা থাম কথা বলেন এখানে আমরা অপমান করলাম কি এখানে এটা সালিশি বিচার ব্যবস্থা যাই হোক বেআই ওই সমস্ত তুলুদুলু কথা আপনার মাইয়ের লাগে আপনার কইলে হইবে না আপনার মাইয়ের কইবেন এখানে শাসন করবেন দুই কথা কইবেন গরম দিয়ে যেন মাইয়ের সংসার ভালো ওঠে আপনি যেরকম করি কি না আমার কথা বুঝছেন আমার বোঝা শেষ মাইয়ের আমি কই গেছি যদি ঠিক মতো চল তার বাপের পরিচয় দেবে নাহলে এই বাপের আমি মাই পরিচয় দেব না মাইয়ের বাপ পরিচয় দেবে এই কথা আপনি কইলে হইবে এই মাই যদি আমার হইতে আমি হইতাম সিরিয়া ওকে শালার সাথে কথা কইলি কথা কইলি কথা কইলি আবার এই শুট না তুমি এত তুরুক মারো কা মধ্যে মধ্যে কথার মধ্যে একটু এই সামনে এই খাড়া এখন তোর মতামত কি তুই এই কর আমি থাকবো না আমি যাবো। আব্বা আমি আপনার বড় বোন না চললে হইবে তাহলে তো এই হেলথ তোর ঝামেলাই থাকে না কোনো কিরম বড় বউ এটা তো কইবে না হ্যাঁ বড় বউ কোন বউ আমি বাবির না চলবো ভালো করে আমি মোবাইল টোবাইল কিছু চালাবো না যাই হোক যদি তুমি আমার বড় বোন চলতারও হাল তো কোনো অভিযোগই থাকে না তাহলে থাকবা এককাল টেংরি মেংরি গেলাম এ ভাই এই বাতারি যা ঘরে যাই বাতরান বেই খাইলো এরপর যাইবে না আমি খাবো না আরে বেয়াই আমি থাকবো না আরে এই রাম নাই শালা তুই কে রে বেয়াই কইলি এবার কথা কইলি আমি যাই এবে এদিকে মুর্রা যাবো দেশে তাড়াতাড়ি ঘরে আন